জিয়াউর রহমান, একজন মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে তিনি কেন এত বিতর্কিত? চলুন ব্যাপারটি একটু খতিয়ে দেখি। একজন মুক্তিযোদ্ধা আর রাষ্ট্রপতি কিভাবে ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে গেলেন, চলুন এই রহস্যটা বোঝার চেষ্টা করি। এত সব অবদান থাকার পরেও বুদ্ধিজীবী মহলে তার নাম প্রায় উপেক্ষা করা হয়। কেন এমনটা হয়? মজার ব্যাপার হলো, তিনটি আলাদা বুদ্ধিবৃত্তিক শক্তি যারা একে অপরের বিরোধী, তারাই জিয়ার ইতিহাসকে আড়াল করেছে। দেখুন কিভাবে তিনটি ভিন্ন শক্তি, রাষ্ট্রীয় মুজিববাদ, বামপন্থা আর ইসলামবাদ, একই লক্ষ্যে কাজ করছে, যদিও তাদের পথ আলাদা। শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয়ভাবে একটা ইতিহাস তৈরি করা হয় যেখানে জিয়ার অবদানকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। এই প্রক্রিয়ার ফলে সাংস্কৃতিক জগতে জিয়ার নাম নেওয়াটাই যেন একটা ট্যাবু হয়ে দাঁড়ায়। আচ্ছা, শিল্পকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে? ক্রাচের কর্নেল উপন্যাসটি এর সেরা উদাহরণ। কর্নেল তাহেরের বিদ্রোহ ছিল একটা জটিল ঘটনা, কিন্তু উপন্যাসটি একে জিয়ার বিরুদ্ধে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। একটা জটিল ঐতিহাসিক ঘটনাকে ব্যবহার করে জিয়াকে এখানে একজন খলনায়ক হিসাবে দেখানো হয়েছে। এই আখ্যান দেশে বাইরেও ছড়ানো হয়, যেখানে বলা হয় শুধু আওয়ামী লীগই দেশের রক্ষাকর্তা। এর ফলে কি হয়? জটিল ইতিহাসটা একটা একপেশে রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। এবার আসি অন্য দুটি শক্তির কথায়, বামপন্থী আর ইসলামপন্থী ধারা। এরাও কিন্তু জিয়ার ইতিহাসকে প্রভাবিত করেছে। কি অদ্ভুত, তাই না? দুটি সম্পূর্ণ বিপরীত বিচারধারা, কিন্তু দুটোই জিয়ার ইতিহাসকে একইভাবে আড়াল করে। তাহলে প্রশ্ন আসে, ইতিহাসকে কিভাবে মনে রাখা উচিত? শুধু তথ্য দিয়ে, নাকি কল্পনারও জায়গা আছে? জেড নামের একটি নতুন নাটক ঠিক এই কাজটাই করছে। এটা গতানুগতিক ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আসলে জিয়ার জীবনটাই তো একটা মহাকাব্যের মতো। যুদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা সবই ছিল নাটকীয়। মানে ফ্যাক্টস তো লাগবেই, কিন্তু সাহিত্যিক কল্পনারও একটা জায়গা থাকা দরকার, তাই না? জিয়ার ইতিহাসকে ঠিকভাবে জানতে পারলে জহির রায়হান বা আজম খানের মতো আরও অনেককে নতুন করে চেনা যাবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, বাংলাদেশের সাহিত্য কোন জিয়াকে তুলে ধরবে? শুধু তথ্যের নাকি কল্পনারও?